বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে। একথা শুনে কোনো এক বালক অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করে। তাতে ঠাকুর বলেন, দেখ, নিত্য নিয়মিতভাবে ধ্যান ভজন করতে করতে তবে এই অবস্থা আসে, ক্রমে ক্রমে সব হয়ে যাবে। এই ঘটনা দু একদিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন। সেই বালক তার পিছনে পিছনে গেল, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। বালক মন্দিরের কাছে গিয়ে ভেতরে প্রবেশ করার সাহস না পেয়ে সম্মুখে নাট মন্দিরে বসে ধ্যান করতে লাগলো। কিছুক্ষণ বাদে হঠাৎ সে দেখতে পেল কোটি সূর্যের মতো একটা উজ্জ্বল জ্যোতি গর্ভ মন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে। তখন সে ভয়ে নাট মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো। এর অল্পক্ষণ পরে ঠাকুর ভবতারিণীর মন্দির থেকে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, কিরে, সন্ধ্যার সময় ধ্যান করেছিলি? বালক উত্তর দিল, হ্যাঁ, এবং ধ্যান করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ও ভয়ে পালিয়ে আসা ইত্যাদি সব ঘটনা ঠাকুরের নিকট বলল। এইসব কথা শুনে ঠাকুর বললেন, তুই বলিস কিছু দেখতে পাস না, ধ্যান করে কি হবে? আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন? মনে এইরূপ ডিপ্রেশন আসা স্বাভাবিক। আমার দক্ষিণেশ্বরে একবার এইরূপ হয়েছিল। আমার বয়স তখন কম, আর ঠাকুরের বয়স তখন প্রায় 50। কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো। একদিন কালীঘরে ধ্যান করছি, কিছুই হচ্ছে না, মনটা ভারী খারাপ হলো। ভাবলাম, এতদিন এখানে আছি, কিছুই তো হলো না, কি নিয়েই বা থাকা যায়। দূর চাই, ঠাকুরকে কিছু বলবো না, আর 2-3 দিন এরূপভাবে থাকলে আমি বাড়ি চলে যাব। সেখানে মন 5টা নিয়ে তাও ব্যস্ত থাকবে। এই ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি। ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন। আমাকে দেখে ঘরে ঢুকলেন। আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে তাকে প্রণাম করে তারপরে জল টল খাওয়া। গিয়ে তাকে প্রণাম করলাম। তখন তিনি বললেন, দেখ, তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলাম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে। আমি ভাবলাম, তাই তো, তিনি যে সব জেনেছেন। আমি বললাম, আমার মন যে এত খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন। ঠাকুর তখন আমার জিভে কি একটা লিখে দিলেন। অমনি আমি আগেকার মতো সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলাম। তার কাছে যখন ছিলাম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতাম। এই জন্যেই তো সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার। মন্ত্র নেবার ও দেবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচেত পরে ঠকতে হয়। এ তো 2-1 দিনের সম্পর্ক নয়। ঠাকুরের কাছে কি আনন্দেই না ছিলাম। এখন ধ্যান ধারণা করে জানা হয় তখন তা আপনি হতো। যদি মন কখনো একটু আধটু খারাপ হতো তিনি মুখ দেখেই টের পেতেন আর বুকে হাত দিয়ে সব ঠিক করে দিতেন। তার কাছে কত আবদারি না করতাম। একদিন তেল মাখাতে মাখাতে কি একটু বলেছিলাম, উনি বলেছিলেন। অমনি রেগে শিশি ফেলে হনন করে চললাম। কিন্তু যদু মল্লিকের বাগানের কাছে গিয়ে আর যেতে পারলাম না, বসে পড়লাম। এদিকে ঠাকুর রামলাল দাদাকে পাঠিয়েছে আমাকে ডাকতে। ফিরে আসতে বললেন, দেখলি যেতে পারলি, গণ্ডি দিয়ে রেখেছিলাম। একদিন একটা অন্যায় কাজ করে ফেলেছি, তার জন্য অনুতাপও হচ্ছে। কি করি? ঠাকুরের কাছে বলতে গেলাম। যেতেই বললেন, গাড়ু নিয়ে চল। ফিরবার সময়
নিজেই বলছেন, তুই কাল অমুক অন্যায় কাজ করেছিস, অমন আর করিস না। আমি তো শুনে অবাক, ভাবলাম কি করে জানলেন। আর একদিন কলকাতা থেকে ফিরে এসে বলছেন, কি রে, তোর দিকে যে তাকাতে পারছি না, কিছু কুকাজ করেছিস? আমরা তখন জানতাম চুরি ডাকাতি পরস্ত্রী হরণ করলেই কুকাজ হয়। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, না তো। তিনি তখন বললেন, তুই কি কোনো মিছে কথা বলেছিস? তখন মনে পড়ল, কাল হাসি ঠাট্টা করতে করতে গল্পর ছলে একটা মিছে কথা বলেছিলাম। বাইরে কিছুই নেই, সব ভেতরে। বাইরের গান কিছুই নয়, ভেতরে এমন মধুর গান শুনতে পাওয়া যায় যে সব জুড়িয়ে যায়। ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে করতে বীণার ধ্বনি শুনতে পেতেন। একদিন দুপুরবেলায় আমি তখন পঞ্চবটিতে ধ্যান করছি, ঠাকুর তখন শব্দ ব্রহ্ম সম্বন্ধে বিচার করছিলেন। সেই সব বিচার শুনতে শুনতে গাছের পক্ষীগুলো পর্যন্ত বেদে যেসব গান রয়েছে সেসব গান করছে শুনলাম। বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি। জয় ঠাকুর, জয় মা।